এইটুকু অংশ আগে বুঝুন। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের উপরে, আল্লাহ তোমাদের জন্য কঠোরতা চান না, বরং তিনি তোমাদের জন্য সহজতাটাই চান। শরীয়তের কোন বিধান চাপিয়ে দিয়ে আল্লাহ কোন বিষয় বান্দার জন্য কঠিন করে দিতে চান না। সুবহানাল্লাহ। ইসলামের যত বিধিবিধান আছে কোন বিধিবিধান কঠোর নয়। যেমন সূরা বাকারার একদম শেষ অংশের দিকে আল্লাহ জানিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তোমাদের উপরে এমন কোন বিধান আরোপ করিনি যে বিধান তোমাদের সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। তোমরা পালন করতে সমর্থ নও, তোমরা পালন করার উপযুক্ত নও, এমন কোন বিধান আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দেয়নি। আমাদের ঘরের মেয়েরা রমজানের 1 মাস রোজা পূর্ণ করতে যে কখনো কখনো এমনটাও করে যে ওষুধ খেয়ে বা ইনজেকশন ইউজ করে প্রতি মাসের স্বাভাবিক যে পিরিয়ড তাদের, এই পিরিয়ডটাকে বন্ধ করে দেয়। রোজার সময়, হজ উমরায় গেলে এ ব্যাপারে আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত এবং মেয়েদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া উচিত যেটা এটা শরীয়তে খুব কঠিন পর্যায়ের হারাম। বুখারী শরীফের হাদিসে কি এসেছে জানেন? মেয়েদের এই পিরিয়ডের বিষয়ে বুখারী শরীফের একটা হাদিসে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাদা খালকুল্লাহ। ইমাম বুখারী লিখেছেন এটা হলো আল্লাহর সৃষ্টি। অথবা সহিহ বুখারীতে এসেছে কাতাবাল্লাহু আলা কুল্লি বানাতিন, মহান আল্লাহ এটা দুনিয়ার প্রত্যেকটি মেয়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যেটা আল্লাহর সৃষ্টি এবং যেটা নারী জাতির জন্য আল্লাহ পাকের কলমে নির্ধারিত, সেটাকে কেউ যদি ওষুধ খেয়ে কিংবা ইনজেকশন দিয়ে বন্ধ করে দেয়, সে আল্লাহর সৃষ্টিকে রুখে দেওয়ার চেষ্টা করলো। যে কারণে সে কঠিন ভাবে গুনাহগার। ধরুন মেয়েদের এই নাপাকির পিরিয়ডে 3টে, 3টি, 5টি, 7টি, 9টি বা 10টি রোজা মায়া রমজানে কম হতে পারে। মেয়েদের জন্য শরীয়তের মসলা হলো ওই 10টা রোজা পরবর্তী মাসে যে তারা আদায় করে দেবে, এটাই আল্লাহ পাকের বিধান, এটাই আল্লাহ পাকের হুকুম। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, এবং তখনও ওটা ওদের জন্য রমজান মাস। ওরা যেন এইটা না ভাবে যে রোজা আমরা শাওয়াল মাসে রাখছি।
ইচ্ছাকৃত তো রোজা থেকে ওরা বিরত ছিল না, সেটাও ছিল কার হুকুম? আল্লাহর হুকুম। এবার এমনও হতে পারে যে মাহে রমজানের একটা রোজাও নষ্ট হয়েছে, আবার এমনও হতে পারে যে 10 দিন রোজা নষ্ট হয়েছে, কারোর 7টা রোজা নষ্ট হয়েছে, কারোর 5টা রোজা নষ্ট হয়েছে। মসলা হলো ঈদ হয়ে গেল, মেয়েরা ওই যে রোজাকে আপনারা শাওয়াল মাসে সুন্নাত বলে, আসলে ও রোজা নফল, ওই রোজা মেয়েরা আগে রাখবেন। যাদের রোজা নষ্ট হয়ে আছে 5টা 7টা 10টা, তারা এই রোজার কাজাগুলো আগে আদায় করবে। কাজাগুলো আদায় করে যদি শাওয়াল মাসে পারে পরে 6টা রোজা রেখে দেবে। কিন্তু শাওয়াল মাসের 6টা নয়, যদি 60টা রোজাও কেউ রাখে আর ওদিকে ওই কাজা যদি আদায় না করে, ওই 60টা রোজা দিয়ে একটা রোজার কাজার ঘাটতি বলে আদায় হবে। যাক ছাড়ো, কথা এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা জানি না, আর আমি তো খুব ক্লিয়ার করে বলবো, এটা মাইক, তাও পারছি না। এ পর্যন্ত কি বলেছি যে শরিয়াতে মুহাম্মাদিতেও প্রথম দিকে রোজা শুরু হতো, মাগরিবের পরে একজন লোক ঘুমিয়ে গেল, তার উপর রোজা স্টার্ট হয়ে। অথবা একটা লোক এশার নামাজে দাঁড়িয়ে গেল, লোকটার উপরে রোজা শুরু হয়ে গেল। তো এটা যখন রাসূলের বেশ কিছু সাহাবীদের জন্য কঠিন বলে অনুভূত, তারা রাসূলের কাছে এসে বললেন, হুজুর, আল্লাহ টাইম টেবিলটা পরিবর্তন করে আমাদের প্রতি কি একটু দয়া পরবশ হবেন না? এই রমজানে এই লম্বা সময় ধরে রোজা রাখতে যে আমাদের খাবারের কষ্ট হচ্ছে, পানীয়ের কষ্ট হচ্ছে। 2, এই প্রায় ফুল রমজান স্ত্রীদের থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে, এটা আমাদের জন্য কষ্টকর। হুজুর, আল্লাহ যদি একটু সহজ করে দিতেন। কোরআন শরীফের আয়াত নাযিল হলো সূরা বাকারার 187 নম্বর আয়াত। মহান আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে রমজানের রাতে স্ত্রী সম্পর্ক। স্ত্রী সম্পর্ক হালাল তোমাদের জন্য তখন থেকে, রোজা আরম্ভ হয় যখন থেকে। আল্লাহ পাক পরে বললেন, হুল্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক, তোমাদের স্ত্রীরাও তোমাদের জন্য পোশাক। ওই পোশাক রোজার স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে না। বাকি ইফতারের পর থেকে নিয়ে সেহরি শেষ হওয়া পর্যন্ত এই সময়ে তোমরা ওই পোশাক পরিধান করতে পারো। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতের প্রথম বিধান। বাকি থাকলো বেশ কিছু সাহাবী এই ব্যাপারটা একটু খেয়ানত করে ফেলেছে, যদিও সাহাবীদের সম্বন্ধে কি আমাদের জবান সামলাতে হবে, কারণ রাসূলের সাহাবীরা সাহাবীদের ব্যাপারে কোরআনের বক্তব্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি, রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের বিষয়টি বোঝাতে যে আমাকে বলতে হচ্ছে খেয়ানত করেছিল মানে
সাহাবীদের কেউ কেউ বা অনেকে, সেটা হলো এই রাত্রে বেলায় মাহে রমজানের রাতে, ওই রোজা তো স্টার্ট হতো কেউ একবার ঘুমিয়ে পড়লে অথবা এশার নামাজে দাঁড়িয়ে গেলে, তো এরপর থেকে এরপরে রাসূলের কোন সাহাবী স্ত্রী সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল। ব্যাস, পরবর্তীতে তারা আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে তারা ক্ষমাও চাইলো। মহান আল্লাহ সে ব্যাপারে জানিয়েছেন, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম। মহান আল্লাহ বললেন, আল্লাহ জানেন তোমরা তোমাদের নফসের প্রতি খেয়ানত করেছো। ফাতাবা আলাইকুম, এরপরে তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তঃকরণে তওবা করেছো, আল্লাহ তোমাদের তওবা কবুলও করে নিয়েছেন এবং মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। এখান থেকে আরেক শিক্ষা পাওয়া গেল কি, যে কেউ নিজের উপরে খেয়ানত করে ফেলার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় খাঁটি অন্তঃকরণে এবং তওবা করে খাঁটি অন্তঃকরণে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। এরপরে আল্লাহ বললেন, সুতরাং ফালআনা বাশিরুহুন্না, এখন থেকে রোজার টাইম টেবিলও পরিবর্তন হয়ে গেল। এখন থেকে তোমরা রাত্রিতে, রমজানের রাত্রিতে স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারো। তবে আমি বলেছি যে সেহরির শেষ টাইম আসবার আগে গোসল করে পবিত্র হয়ে নাও, সেহরি খেয়ে নাও, পরের দিন রোজা রাখার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার বাকি থাকলো রোজার টাইম টেবিল পরিবর্তন হয়ে কি হলো, এই এখন যে সিস্টেমে আমরা রোজা রাখি, আল্লাহ পাক ওই আয়াতেই বললেন, 187 নম্বর আয়াতের নিচের দিকে এসে আল্লাহ বললেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পানাহার করো, তোমরা খেতে পারো, পান করতে পারো। আমরা যেন বললাম কতক্ষণ, মহান আল্লাহ বললেন রমজানের রাত্রিতে খেতে পারো, পান করতে পারো, স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা হয়ে না যায়। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা হয়ে না যায়। আরে ভাই, এসব আয়াত যখন নাযিল হচ্ছে, এসব আয়াত যখন নাযিল হচ্ছে তখন তো ঘড়ি ছিল না। পরবর্তীতে এই সময়, এই ইফতার সেহরির টাইমটা ঘড়ির সাথে সেটআপ করে নিয়েছি আমরা আমাদের সুবিধার্থে। কিন্তু ওই যে আল্লাহ বললেন তোমরা রমজানের রাত্রে খেতে পারো, পান করতে পারো, ততক্ষণ যতক্ষণ কালো সুতো থেকে সাদাটা আলাদা হয়ে না যায়। এইটুকুই তো সাহাবীদের ভিতরের কারো কারো ব্রেনে ঢুকলো না। সাহাবীরা সবাই বিষয়টা বুঝতে পারলেন না। রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন সাহাবী। তিনি কি করলেন, একটা সাদা সুতো নিলেন। এই যেদিন রাসূলের কাছে এই আয়াত শুনলেন, আমার দিকে মনোযোগী হন আপনারা, অন্য মনস্ক হলে আমার কথা বলো, আমি সব আমার ভিতর থেকে যেভাবে ডেলিভারি হচ্ছে এইভাবে ডেলিভারি হবে না। বলো, যেদিন হযরত আদি ইবনে হাতিম এই আয়াতটা শুনলেন, ঠিক সেই দিন হযরত আদি ইবনে হাতিম রাত্রেবেলা, উনি একজন বিখ্যাত সাহাবী,
উনি দুটো সুতো নিলেন, একটা কালো আর একটা সাদা, নিয়ে বালিশের তলায় রেখে দিলেন। কারণ আল্লাহ বলেছেন রমজানের রাতে খাওয়া যাবে, পান করা যাবে ততক্ষণ কালো সুতো থেকে যতক্ষণ সাদা সুতোটা আলাদা হয়ে না যায়। সুতরাং রাত্রেবেলা বালিশের তলায় দুটো সুতো রেখে দিয়েছে, আর ওই কিছুক্ষণ করে কেটে যায়, আর বালিশ ওজো করে দেখে যে কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা করা হচ্ছে কিনা। খানিকটা আবার রাত কেটে যায়, আর একটু ঘুমিয়ে নেয়, নিয়ে আবার খানিকটা রাত কেটে যায়, আবার একটু বালিশটা না এখনো আলাদা হচ্ছে। বুখারী শরীফের হাদিসে এসেছে তিনি দুটো শেষ সুতো নিলেন, একটা ইকালান আবিয়াদ আর একটা ইকালান। ইকালের একটা মানে দড়ি আসে, দড়ি তো এখান তো দড়ি নয়, সুতো, একটা কালো সুতো আর একটা বলুন সাদা সুতো। কিন্তু ফালাম ইয়াস্তাবিনা, বুখারী শরীফের হাদিসে এসেছে সারা রাত কেটে গেল, আলাদা করতে পারলো। মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেল, হযরত আদি ইবনে হাতিম মসজিদে নববীতে চলে এলেন। কোরআনের আয়াত তো ভুল হতে পারে না, কোরআন তো ভুল হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো কোন সাহাবীকে ভুল বার্তা দিতে পারেন না। তাহলে কেন এমন হলো, কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা করা গেল না কেন? সাহাবী এই চিন্তা নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। ফজরের সময় হয়ে গেল, আযান হলো, নামাজ হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আদি ইবনে হাতিম রাসূলের কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাআলতু তাহাতা বিসাদাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কালো সুতো আর একটা সাদা সুতা আমি আমার বালিশের তলায় রেখে দিয়েছিলাম, যেমনটা আপনি গতদিন আমাদেরকে শুনিয়েছিলেন। কিন্তু রাত কেটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো কালো সুতো থেকে সাদাটা আলাদা করতে পারলাম না। হুজুর বিষয়টা বুঝলাম না। রাসূলুল্লাহ ছোট ছোট করে জবাব দিলেন, বললেন, ইন্না বিসাদাতাকা ইদাল লারিদ। নবী বললেন তোমার বালিশ তো খুব চওড়া। কি বললেন? বললেন তোমার বালিশ খুব চওড়া। এক তো সাহাবী বিষয়টা বুঝতে পারেন, নবীর কাছে বুঝবার জন্য বলছেন, আর নবী তো তখন আবার জবাব দিচ্ছেন তোমার বালিশ খুব চওড়া। জি, এতে সাহাবী তখন আরো ভেঙে পড়ছেন, আমার তো সারা রাত গেল এই এক আয়াতের মর্ম বুঝদি, তা তো কিছু বুঝলুম না। রাসূলের কাছে এলাম, রাসূল আবার বলতেছেন আমার বালিশ খুব চওড়া। কিন্তু কোন সাহাবীর তো অধিকার নেই যে রাসূলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। অসন্তুষ্টি তিনিও প্রকাশ করলেন না, বরং রাসূলুল্লাহকে বললেন, হুজুর আমি বিষয়টা বুঝলাম না, আমায় আপনি বিষয়টা বুঝিয়ে দেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আয়াতে কালো সুতোর মর্ম হলো রাতের আধার, আর সাদা সুতার মর্ম হলো দিনের আলো। আরেকটু মন খুলে বলো। এই যে এখন যে টাইম টেবিল লেখা থাকে দেখেছেন? হ্যাঁ, ধরুন লেখা আছে 4:20, ওই 4:20তেই 4:20তেই কি 4:22 কি 4:25 কি 4:30, ঠিক ওই টাইমটাতেই ওই কালো সুতো থেকে সাদা সুতো আলাদা হয়। আল্লাহ বললেন ওই পর্যন্ত তোমরা পানাহার চালিয়ে যেতে পারো,
খানা পিনা করতে পারো, এরপরে স্টপ। প্রশ্ন তো একটা থেকেই গেল, তাহলে রোজা আমরা কতক্ষণ রাখবো? সূরা বাকারার 187 নম্বর আয়াতে মহান আল্লাহ আবারও বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মহান আল্লাহ বললেন, রোজা রাখো তোমরা রাত পর্যন্ত। সুবহানাল্লাহ। এ ব্যাপারে শরীয়তের মাসলা হলো হিনা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যায় নিশ্চিত হয়েছো, বুঝতে পেরেছো সূর্য ডুবেছে, ব্যাস ইফতার করে ফেলো। তাহলে রোজার টাইম টেবিল ইসলামের প্রথম পর্যায়ে ছিল এক, পরবর্তীতে হলো, আসলে বিষয়টা কি জানেন, রোজা তো উম্মতে মুহাম্মাদির উপরে প্রথমবার না, রোজা উম্মতে মুহাম্মাদির উপরে তো প্রথমবার নয়। সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলরা এসেছেন সকলের উপরে যেমন রোজা ফরজ ছিল, ঠিক তথাই সব নবীর উম্মতের উপরেও রোজা ফরজ ছিল।